আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাওফা ইন্টারেস্টিং ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের একটি রেসিপি। সেটি হলো গরুর গোস্ত ভুনা। এটি আমি আজকে রান্না করব মাটির হাঁড়িতে। এটা আমার জীবনের প্রথমবার একটি রেসিপি যেটি আমি মাটির হাঁড়িতে রান্না করব, কারণ আমি কখনো মাটির হাঁড়িতে রান্না করিনি, বাট আমার মা বেশ কয়েকবার রান্না করেছেন। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি আঁচটা আবার জ্বালাই নেব। এটা আমি ইন্ডাকশন চুলায় রান্না করছি। এখন দিয়ে নেব পরিমাণ মতো তেল। আপনারা যারা ইন্ডাকশনে রান্না করবেন মাটির হাঁড়িতে, তারা অবশ্যই মাটির হাঁড়িটি আগে গরম করে নেবেন, এতে রান্না করতে বেশি সুবিধা হয়। তারপর আমি হালকা পাতলা একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু প্রথমেই মাটির হাঁড়িটি গরম করে নিয়েছিলাম। এখন আরও একটু সময় দিতে হবে এই তেলটাকে গরম হওয়ার জন্য, কারণ কি আমি মাঝখানে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। অতিরিক্ত গরমও হওয়া যাবে না, আবার অতিরিক্ত ঠান্ডাও হওয়া যাবে না। মাটির হাঁড়িতে রান্না করার মজাটাই আলাদা। আমার কাছে মাটির হাঁড়িতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তবে আমার ইচ্ছা আছে আমি মাটির চুলাতে মাটির হাঁড়ি দিয়ে রান্না করব, বাট যেহেতু আমার কাছে মাটির চুলা নেই, তাই আমি ইন্ডাকশনেই কাজটা করছি। এখন এটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এটাকে ভালোভাবে ভেজে নেব। তো কিছু সময় ধরে ভেজে নেওয়ার পর একটু হালকা হালকা ব্রাউন হচ্ছে। আমরা এটি আরও 5 মিনিট ভেজে নেব, যাতে আরও একটু লালচে কালারের ব্রাউন হয়। এটা এখন একটু সাদা সাদা আছে। এখন আমরা এখানে দিয়ে নেব পরিমাণ মতো রসুন। এখানে আমরা 2 চা চামচ রসুন দিচ্ছি, আরও 1 চামচ দিয়ে নিলাম। টোটাল আমরা দেব 3 চামচ রসুন বাটা। তারপরে আমরা দিয়ে নিব আদা বাটা। তার আগে রসুন বাটাটা ভালো করে পেঁয়াজ কুচির সাথে মিক্স করে নিতে হবে, যাতে মশলাটা ভালো করে ভুনা হয়। কিছু সময় ধরে রসুনটাকে ভালো করে ভুনার পরে এখন আমরা দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। কারণ প্রথমে রসুনটাকে একটু বেশি করে ভুনা করে নিলে এখানে ফ্লেভারটা ভালো আসে। তারপরে আমরা দিব 1 চা চামচ আদা বাটা। তারপরে আমরা দিব পরিমাণ মতো লাল মরিচ বাটা। এটা আপনারা সবাই আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে দিয়ে নিব লবণ পরিমাণ মতো। তারপর আবার একটু হালকা নাড়াচাড়া করে নেব। এখন আমার মায়ের তৈরি একটি স্পেশাল মশলা আমরা এখানে অ্যাড করব। এটা আমার মায়ের তৈরি একটা স্পেশাল মশলা, সো এটাকে আমরা স্পেশাল মশলাই এটার নাম। তারপরে দিয়ে নেব হলুদের গুঁড়া, এখন আর একটু নাড়াচাড়া করে নিই। এখন একটু জাল হোক। এখন আমরা দিয়ে নেব সেদ্ধ করা গরুর গোস্ত। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে আমি একটু আগে যে স্পেশাল মশলাটা দিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু আমার মায়ের বাসায় তৈরি গরম মশলার একটি মিশ্রণ ছিল। যেহেতু আমার মা এটি তৈরি করেছে বাসায়, তাই এটিকে আমি স্পেশাল মশলা বলেছি। এখন এটি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা এটিকে ঢেকে দেব কিছুক্ষণ জাল হওয়ার জন্য। কিছুক্ষণ জাল হওয়ার পরে আমরা আবারও ঢাকনাটিকে তুলে এখানে ধনিয়ার গুঁড়া অ্যাড করব। এখানে ধনিয়ার গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে দেব জিরার গুঁড়া।
জিরার গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন আমরা এখানে দিয়ে নিব গোস্তর যে হলুদ, লবণ এবং গরম মশলা দিয়ে যে আমরা গরুর গোস্তটি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, সেটি পানিটি এখানে আমরা অ্যাড করে দিয়েছি। তাহলে আমাদের গরুর যে গোস্ত ভুনাটা সেটির টেস্টটি আরও বেড়ে যায়। এটা আমাদের একটি এক্সেপশনাল রেসিপি। এই কারণেই আমার মায়ের এই স্পেশাল গরুর গোস্ত ভুনাটি এত টেস্টি হয়। এটি এক্সেপশনাল, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন। এখন একটু ভালো করে নাড়াচাড়া করছি। পানিটি দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলে ভালো হয়। তারপর লবণটা টেস্ট করে কিছু পরিমাণে লবণ আমরা অ্যাড করব। আরও কিছু পরিমাণে লবণ অ্যাড করে নিতে হবে। তারপর আরও একটু হালকা নাড়াচাড়া করে নেব যাতে লবণটা মিক্সড হয়ে যায়। এখন শেষ। এখন আমরা এটি ঢাকনা দিয়ে নেব। এখন এটি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন ভালো করে একটু কষিয়ে নেব, যেহেতু এটা ভুনা গোস্ত। ভালো করে কষা হয়ে গেছে। এখন আমরা এটিকে আবারও ঢেকে দেব আরও কিছুক্ষণ হওয়ার জন্য। এই যে রান্নাটি প্রায় হয়ে এসেছে, আমাদের গোস্ত ভুনা। এটি কিন্তু আমি মাটির পাত্রেই সার্ভ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের সাথে দেখা হবে আবারও কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।